প্রবলেমটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা আইআইটি মেন্স 2023 সালে এসছে এবং এই প্রবলেমটাও একদম ইজি, এক্সট্রিমলি ইজি প্রবলেম একটা। তো ইজি প্রবলেমটা আমরা দেখব যে কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, তো প্রবলেমটা সবার আগে পড়ে নিই। এ পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড ইন এ সার্কুলার পাথ। When the particle turns by an angle of 90 degree, the ratio of the instantaneous velocity to its average velocity is pi by x root 2. The value of x will be চারটে অপশন দেওয়া আছে, সেই চারটে অপশনের মধ্যে আমাদের চুজ করতে হবে একটা কারেক্ট অ্যান্সার। এটা আমরা অলরেডি আঁকা আছে আমার। এই ছবিটা একটা সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলটার মধ্যে আমরা যদি ধরে নিই যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে পার্টিকেলটা এইখান থেকে স্টার্ট করেছে, সে এইখান দিয়ে মুভ করেছে। যখন 90 ডিগ্রি হয়েছে, অর্থাৎ কিনা এইখানে 90 ডিগ্রি হয়েছে, পার্টিকেলটা ঠিক এইখানে এই পজিশনে এসছে, তখন বলছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যদি আমরা ধরে নিই যে ভি ইনস্ট্যান্টেনিয়াস বাই ভি অ্যাভারেজ ভেলোসিটি, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে পাই বাই এক্স রুট 2। তাহলে আমাদের ভ্যালু অফ এক্স বার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা প্রথমেই আমরা ধরে নেব লেট ভি ইনস্ট্যান্টেনিয়াস বি ভি, একটা ভি দিয়ে আমরা ডিনোট করে দিলাম ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে আমাদের এইখানে এই রেশিওটা বার করতে গেলে আমাদের সবার প্রথমে আগে ভি অ্যাভারেজ ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে ভি অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? টোটাল ডিসপ্লেসমেন্ট, মাইন্ডেড টোটাল ডিসপ্লেসমেন্ট, এখানে ডিস্টেন্স নয়, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন, টোটাল টাইম টেকেন টু কভার দ্যাট ডিস্টেন্স। তাহলে এখানে টোটাল ডিসপ্লেসমেন্টটা কী হবে? পার্টিকেলটা এখানে ছিল, এখানে এসছে, তাহলে ঠিক এইখান থেকে এই ডাইরেক্ট ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা 90 ডিগ্রি বলেই দিয়েছে যে 90 ডিগ্রি যখন পার্টিকেলটাকে আছে, তাহলে এখানে কিন্তু আমরা পাইথাগোরাস থিওরেম ইজিলি বার করতে পারবো ডিসপ্লেসমেন্টটা। এটা যদি আর হয় আর এটা আর হয়, এটা আর হয়, তাহলে এটা হবে অবভিয়াসলি আর রুট 2 বাই পাইথাগোরাস থিওরেম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি আর রুট 2 বাই টোটাল টাইম টেকেন। টোটাল টাইম হবে, যদি আমরা টোটাল টাইম এইখান থেকে পার্টিকেলটা এখান থেকে এখানে পজিশন যেতে কত টাইম নিয়েছে, অর্থাৎ কিনা এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কভার করেছে, এই ডিস্টেন্সটা হবে কত? 2 পাই আর, মানে গোটা সার্কেলটা, গোটা সার্কামফারেন্সটা, এই যে গোটা সার্কামফারেন্সটা 2 পাই আর বাই 4 কেননা একটা কোয়াড্রেন্ট, শুধু এইটুকু একটা কোয়াড্রেন্ট, এখান থেকে এইটুকু একটা কোয়াড্রেন্ট, তো সেই একটা কোয়াড্রেন্ট মানে 4 ভাগের 1 ভাগ কোয়াড্রেন্ট, ওই জন্য 4। তার মানে টোটাল সার্কামফারেন্সটা ডিভাইড বাই 4 করে দিলাম, ডিভাইডেড বাই কী হবে? ভেলোসিটিটা আমরা ধরেই নিয়েছি ভেলোসিটি, তাহলে সেটাই হবে টাইম। তাহলে এখানে যদি আমরা করি আর রুট 2 বাই 2 পাই আর বাই, আচ্ছা এখানটা 2 কেটে গেল, আচ্ছা 2 পাই আর বাই 2, সরি পাই আর বাই 2 বাই ভি এখানে আছে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি প্রবলেম করি, তাহলে এখানে আসছে হচ্ছে 2 রুট 2 ভি বাই পাই। আচ্ছা এইটা হলো অ্যান্সার, এইটা হলো ভি অ্যাভারেজ এলো। তাহলে ভি অ্যাভারেজ, তাহলে এরপর আমরা ভি অ্যাভারেজ বাই, এখানে আমাদের বার করতে হবে ভি ইনস্ট্যান্টেনিয়াস বাই ভি অ্যাভারেজ। ভি ইনস্ট্যান্টেনিয়াস আমরা আগেই ধরে নিয়েছি ভি বাই ভি অ্যাভারেজ। ভি অ্যাভারেজ আমরা বার করলাম এখনই 2 রুট 2 ভি বাই পাই, এটা কেটে গেল, তাহলে হচ্ছে পাই বাই 2 রুট 2। এটা আবার আমাদের বলে দিয়েছে ফ্রম গিভেন কন্ডিশন হচ্ছে পাই বাই 2 রুট 2 ইজ ইকুয়াল টু পাই বাই এক্স রুট 2। পাই কেটে গেল, রুট 2 কেটে গেল, অর্থাৎ কিনা এক্স ইজ ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, কেননা ফিউচারে আরও অনেক প্রবলেম নিয়ে আসবো। আইআইটি ছাড়াও অন্যান্য জয়েন্ট এন্ট্রেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রবলেমগুলোও আমি সলভ করার চেষ্টা করব এবং ইজি ওয়েতে সলভ করার চেষ্টা করব। তাহলে তোমরা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই দাবিও পারলে, এবং একটা লাইক বা কমেন্ট বা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।